হাই গাইস, আমি আবার চলে এলাম চমৎকার একটা ভিডিও। আপনি থাম্বনেইলে যে জিনিসটা দেখেছেন সেটা কিন্তু ফলস না, সেটা ট্রু। আমরা যে কোনো জিনিস বিগিনিংয়ে বিষয়টা অন্যভাবে দেখি, বাট একটা মানুষ যখন পুরো বিষয়টা সঠিকভাবে দেখে বা জানে তখনই কিন্তু ওই বিষয়ে সম্পর্কে সম্পূর্ণ জানতে পারে। আমরা আজকে জানবো যে এতগুলো অনলাইন বিজনেসের মধ্যে সফল একটা বিজনেস করে যেসব মানুষগুলো সাকসেস হয়েছে সেসব বিজনেসের একটা। যদিও আমি এই বিজনেসটা স্টার্টিং পর্যায়ে রেখেছি, আমি যে কোনো সময় এই বিজনেসে ঝুঁকে যেতে পারি। এটা হচ্ছে ডোমেন বাই সেলের বিজনেস। এটা যারা জানে তারা করে, বা এটাতে কিছু ইনভেস্ট লাগে খুব অল্প পরিমাণ, বাট আপনি যদি করতে পারেন অসাম। তো চলেন যাওয়া যাক কীভাবে 3,000 টাকাকে 30 লক্ষ টাকাতে রূপান্তরিত করবেন। এই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে বলবো। এটাকে বলা হয় ডোমেন ফ্লিপিং। তো হ্যালো বন্ধুরা, শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আছি মিজান আপনাদের সাথে। কল্পনা করুন তো যে আপনি মাত্র $9 থেকে $10 একটা ডোমেন কিনলেন, আর কয়েক মাস পর সেটা বিক্রি করলেন $30,000। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ডোমেন ইনভেস্টিং বা ডোমেন ফ্লিপিংয়ের দুনিয়ায় এরকমটাই ঘটছে। আমি যেহেতু স্ক্রিপ্ট দেখে বলছি, এজন্য কথা কিছুটা আপ ডাউন হতে পারে। তাহলে হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে $30 ডোমেন 30,000-এ কীভাবে রূপান্তরিত করা যায়, কিভাবে বিক্রি হতে পারে, কেন এত টাকা দিয়ে এগুলো মানুষ কিনবে, আপনি নিজে কোথায় এবং কিভাবে এগুলো বিক্রি করবেন। চলুন শুরু করা যাক। ডোমেন ফ্লিপিং কি, কেন এর এত দাম? সহজ ব্যাখ্যায়, ডোমেন ফ্লিপিং অনেকটা জমি কেনা বেচার মতো। শহরের একটা ভালো জায়গায় একটা জমি কিনে রাখলে যেমন দাম বাড়ে, ইন্টারনেটের ভালো নামেরও তেমন দাম বাড়ে। ডোমেন হলো ইন্টারনেটের রিয়েল এস্টেটের মতো কিছুটা কাজ করে। যেমন কেন $30 একটা ডোমেন 30,000 হয়, এই জিনিসটা জানবো। ব্র্যান্ডেবল নাম, ধরুন কেউ একজন healthcare.com বা foodie.com নামের ডোমেন অনেক আগে কিনে রেখেছে। সেটা কি হেলথ কেয়ার বা ফুডি অনেক আগে কিনে রেখেছে। এখন বড় কোনো কোম্পানি যদি এই নামে ব্যবসা শুরু করতে চায়, তারা সেই ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ ডলার হলেও সেটা কিনতে বাধ্য থাকবে। এটা অ্যাকচুয়ালি ব্রেন ম্যাপিং। যেমন আমি যদি আমার কথা আপনাকে বলতে যাই, তাহলে 2038 সাল কি আসেনি, বাট 2038 সালের প্রি প্রোগ্রাম কেউ বাংলাদেশে বা পৃথিবীতে বসে প্ল্যান করবে, সেটা হচ্ছে 2038 সালে, I mean 2027 সালে। 27 সালে উনি প্ল্যান করবে আজ থেকে 12 বছর পর যদি কোনো স্যাটেলাইট নেপচুন বা প্লুটো গ্রহে পাঠায়, তাহলে ওটার নাম কিন্তু ওই সাল অনুসারে দেবে। তাহলে এটা খুবই একটি অ্যাডভান্স ট্রিক অনুসারে বিজনেসটা হয়, ডোমেন বাই সেলের বিজনেস। ঠিক আছে, যে আপনি একটা $30 দিয়ে ডোমেন কিনে সেটা $30,000 বিক্রি করবেন, এবং সেটা কয়েক মাসের ব্যবধানে ঘটে বা কয়েক বছরের ব্যবধানে ঘটে। সমস্যা কি, 17 সালে যে ব্যক্তিটা একটা বিটকয়েন কিনে রেখেছিল, 17 সালে কিন্তু একটা বিটকয়েনের মূল্যের দাম ছিল $17,000। আজ কোথায় গেছে? $65,000। সো ইট ইজ এ টাইমিং ম্যাপিং সিস্টেম। তো চলেন স্ক্রিপ্টে যাওয়া যাক। সো ব্র্যান্ডেবল নাম, সংক্ষিপ্ত সেই ব্যক্তির কাছ থেকে লক্ষ টাকা কিনতে পারবেন, মানে ওই যে ফুডি নামে যে ওয়েবসাইটটা কিনে রেখেছিল সেই ব্যক্তিটা। এখন এখানে দেখার বিষয় হচ্ছে এটা, যে যে ব্যক্তিটা এটা কিনে রেখেছিল সে কিন্তু ওই দামের কম দামে কিন্তু বেচবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে বিজনেসের মূল ট্রিক্স। এখন ফুডি নামের ডোমেন অনেক বড় কোম্পানি কিনতে পারে বা কিনবে, এখানেই বিষয়টা কিন্তু মাথায় আসে। কিওয়ার্ড সংক্ষিপ্ত নাম বা 3 থেকে 4 অক্ষরের ডোমেন নাম এখন খুবই দামি। কিওয়ার্ড ভ্যালু, যে নামগুলো গুগলে বেশি সার্চ হয়, যেমন আই নিড টু বাই, শপি, শপ, শপিং, এই ধরনের নামগুলোকে আমাদের টার্গেট করে এই কাজটা করতে হবে। অতীত ইতিহাস, ডোমেনটি যদি আগে থেকে কোনো জনপ্রিয় সাইটের অধীনে থাকে। কেস স্টাডি, তাহলে আমরা এখন কেস স্টাডি করব যে কিভাবে এটা হয়। সো আপনার মনে প্রশ্ন আসতে পারে, বায়ার এত টাকা কেন দেবে? মনে রাখবেন, বড় বড় কোম্পানির কাছে $30,000 বড় কথা না, তাদের ব্র্যান্ডের আসল নামটাই হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, বড় বড় কোম্পানির কাছে
এই বিষয়টা আসলে কিছুই না, যে আসলে যে $30,000 দিচ্ছে এটা হচ্ছে বা অনেক কিছু, এটা আপনাদের কাছে বা আমাদের কাছে হতে পারে, বা একটা বড় কোম্পানির কাছে কিন্তু এটা কিছুই না। সো রেজিস্ট্রেশন করছেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে, ধরুন আপনি গুগল সার্চে cryptosave.com নামে একটি ডোমেন $30 রেজিস্ট্রেশন করেছেন, মানে $30 দিয়ে আপনি cryptosave.com নামে একটা ওয়েবসাইট পারচেজ করেছেন। তবে তাদের এই নামটি রেজিস্ট্রেশন করেছেন বা আপনি কিনে রেখেছেন, কোনো কারণে কোনো এক ব্যাংক বা ক্রিপ্টো কোম্পানি যদি এই নামটা লঞ্চ করতে চায়, তবে তাদের কাছে এই নামটার ভ্যালু কিন্তু অনেক, কারণ এটি তাদের কাস্টমারদের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে, কারণ তাদের প্ল্যানের নামের অনুসারে আপনি যে নামটা রেখেছেন সেটা মিল হয়ে গেছে, যার জন্য এটা ঘটবে। উদাহরণ, অতীতে কেউ ভয়েস.com নামে একটা ওয়েবসাইট বিক্রি হয়েছিল, অতীতে ভয়েস.com নামে $30 মিলিয়ন বিক্রি হয়েছিল একটা ওয়েবসাইট। টেসলা.com কেনার জন্য ইলন মাস্ককে কয়েক মিলিয়ন ডলার গুনতে হয়েছে। সো ইটস এ থিঙ্ক অ্যান্ড ইমাজিনেশন। ঠিক আছে, কোথায় ডোমেন বিক্রি হয়? টপ মার্কেট প্লেসগুলো একটু জেনে নেব। ঠিক আছে, আজকে আমি টপ মার্কেট প্লেসগুলো জানার পরে নেক্সট ম্যাটারে যাব, যে আসলে কিভাবে এটা ঘটবে বা কেন ঘটবে। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলছিলাম, যে ডোমেন কিনলেন কিন্তু কোথায় বিক্রি করবেন, এই বিষয়টা জানা জরুরি। এখন আফটারনিক, এটি বর্তমানে বিশ্বের আফটারনিক একটা ওয়েবসাইট। আফটারনিক এটি বিশ্বের অন্যতম বড় মার্কেট প্লেস। গোডাডির সাথে পার্টনারশিপ আছে, তাই এখানে ডোমেন লিস্ট করলে সেটি সরাসরি গোডাডিতে দেখা যায়। মানে আপনি ডোমেন কিনলেন, বাট সেটা বিক্রির জন্য আফটারনিক নামে যে ওয়েবসাইট আছে সেখানে লিস্টিং করতে হয়। মানে এটা ডোমেন পার্কিং কিভাবে করতে হয় জিনিসটা আপনাকে ভিডিওতে দেখে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে করতে হয়। পার্কিং করলে যখন কেউ ওই ডোমেনটা পারচেজ করতে যাবে, তখন দেখতে পাবে যে ডোমেনটি আগেই আপনার নাম, যেমন রহমান আগেই কিনে রেখেছে, সো তারা অটোমেটিক্যালি আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এবং আপনাকে ফোন দিবে যে ভাইয়া আপনার ডোমেনটা তো আমার দরকার, আমার লাগবে, যদি একটু দিতেন। তখন আপনি তার সাথে দর কষাকষি শুরু করে দিবেন, আর এভাবেই কিন্তু আপনার ডোমেনটি ওনার হয়ে যাবে এবং ওনার টাকাটা আপনার কাছে চলে আসবে। এই প্রসেসটা কিন্তু এইভাবেই হয়ে থাকে। ঠিক আছে, এবং এবং সবচেয়ে বড় বেশি যেটা মানে প্রচলিত নাম, সেটার নাম হচ্ছে সেডো কিন্তু ইউরোপের একটা ওয়েবসাইট, যেখানে আপনার ডোমেন কেনাবেচা করতে পারেন। সেডো.com, SEDO, সেডো.com। এখানে আপনি ব্রোকারদের সাহায্য নিতে পারেন। তারপরে আছে DAN.com। এদের ইন্টারফেস খুবই সুন্দর, আপনি ডোমেন কেনাবেচা করতে পারবেন। এটা হচ্ছে গরুর বাজারের মতো, যে আপনি একটা জিনিস কিনলেন, ভাই 20 টাকা কম দে, $2,000 দে, বাট আপনি জানেন, আপনি আগে মার্কেট রিসার্চ করে এসেছেন যে এই ডোমেনটা যদি আমি $2,000 কিনতে পারি, এটা $8,000 আমি বিক্রি করতে পারবো। সো এটা অনেক প্রথমেই যেটা বলা হয়েছে, যেটা জমি কেনা বেচার মতো আর কি বিজনেস। অনলাইনে বহুত কাজ আছে, বাট যদি রিল্যাক্সের দুইটা কাজ থেকে থাকে, সেটা হচ্ছে একটা ডোমেন বাই সেল, আর একটা হচ্ছে ক্রিপ্টো মাইনিং বা ট্রেডিং। এর ঊর্ধ্বে রিল্যাক্সেবল কোনো কাজ নাই, হতে পারে না এর উপর রিল্যাক্সেবল কাজ। তো চলেন যাওয়া যাক নেক্সটে। ফ্লিপা শুধু ডোমেন নয়, ওয়েবসাইট অ্যাপ বিক্রির জন্য এটি সেরা। ফ্লিপা একটা ওয়েবসাইট যেখানে শুধু ডোমেন বেশি কেনাবেচা করা যায় না, এখানে অ্যাপও কেনাবেচা করা যায়। এই জন্য সর্বপ্রথম আমাদের এই কাজটি করতে গেলে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে ডোমেন নির্বাচন করার কৌশল জানতে হবে। যেমন .com, এটা ডোমেনের নাম। .shop, এটা ডোমেনের নাম। .org, এটা ডোমেনের নাম। সো ডোমেন কনফিগারেশনে এসব বিষয়ে আপনাকে স্টাডি করতে হবে। সো .com এটা একটা রাজা, কারণ কমার্শিয়াল নামটা .comই থাকে। সো এই জন্য .com ওয়েবসাইটের ইন্টারন্যাশনাল মার্কেটে এত চাহিদা। এখন সবসময় চেষ্টা করবেন .com ডোমেন কিনতে। অন্য একটা এক্সটেনশন আছে যেমন ORJ, ওনেট, ভালো একটা তেমন দাম পায় না। নামের অর্থ, নামটি যেন একটি ব্যবসায়িক গুরুত্ব থাকে, মানে আপনি যে ডোমেনটা কিনবেন এটার সাথে যেন ব্যবসায়িক একটা গুরুত্ব থাকে। যেমন ধরেন প্রোপেলার 2030, মানে 2000, আপনি নাম দিলেন প্রোপেলার এবং 2030। প্রোপেলার হচ্ছে বিমানের সামনের যে জিনিসটা ঘুরে,
সো কোনো কোম্পানি যদি প্রপেলার কোম্পানি খুলতে চায় 2030 সালে, তখন কিন্তু আপনাকে ফোন দেবে। বিজনেস, হ্যাঁ, এখন 30 সাল আসতে কিন্তু 3 বছর বাকি আছে, কারণ ওটা 3-4 বছর বাকি আছে, কিন্তু 26 সাল চলছে, 4 বছর বাকি আছে। সো পৃথিবী তো আর ঢাস করে শেষ হয়ে যাচ্ছে না, এই জন্য আপনার বিজনেসও বন্ধ থাকবে না। বাট আমরা এত সময় নেব না, আমরা 3-4 মাস গ্যাপ দিয়ে আর কি ডোমেন বাই সেল করবো। সো নামের জানে একটা ভ্যালু থাকে। হাই ট্রেডমার্ক ভুলেও কিনবেন না, যেমন facebook.shop.com, মানে এটা হাইলি ট্রেডমার্ক। এ ধরনের ডোমেন কিনলে অনেক সময় কপিরাইটের আওতায় চলে আসবে এবং আপনার টাকাটা লস হতে পারে। এ ধরনের ডোমেন কিনবেন না। টুলস ব্যবহার করুন, যেমন নেম বায়ো সাইডে গিয়ে দেখুন ইদানিং কোন ধরনের ডোমেন বেশি কেনা বেচা হচ্ছে। মানে এই যে বললাম না যে একটা ওয়েবসাইটের ইনফরমেশন জানার জন্য আমরা আরেকটা ওয়েবসাইট থেকে তথ্য গ্যাদার করতে পারি, এই বিষয়টা আসলে অনেকেই জানে না। ছোটোখাটো বিষয় নিয়েই কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। যেমন আমরা অনেক সময় ইলাস্ট্রেটর, আপনি গ্রাফিক ডিজাইন করেন, সো কীভাবে একটা শেপকে কেটে কেটে টুকরো টুকরো করবেন, এটা কিন্তু আমরা জানি না। বাট একটা ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যাবে। মানে ওয়েবসাইটের নামটাই তো আমার মনে নাই, বিষয়টা হচ্ছে এরকম। সো কোন ধরনের ওয়েবসাইট কেনা বেচা হয় ফিউচারে, এখন 2026 সাল চলছে, 27 সালে কী এমন ঘটতে পারে, এটা ক্যালকুলেশন করে আপনি বের করে একটা ওয়েবসাইটের ডোমেন লঞ্চ করতে পারেন এবং 100% সেটা সেলও আসবে, কারণ কেউ না কেউ ওই ডোমেনটা খুঁজছে। সো ডোমেন ফ্লিপিং রাতারাতি বড় লোক হওয়ার কোনো স্কিম না, এটা ইনভেস্টিং। আপনাকে ধৈর্য ধরতে হবে। হয়তো 1 বছর কোনো ডোমেন বিক্রি হবে না, কিন্তু একটা বড় সেলস যদি আপনার জীবনে আসে তাহলে জীবনটা বদলে যেতে পারে। সব সময় আপনার বাজেট অনুযায়ী ইনভেস্ট করুন। শুরুতে 5 থেকে 10টা ভালো ডোমেন নিয়ে কাজ শুরু করুন। এবং আউটডোরও ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ডোমেন পার্কিং এবং সেলিংয়ের বিষয়ে সর্বোচ্চ আয় আপনি করতে পারেন যদি ট্রাস্ট রাখেন। বেশ কয়েকটা ওয়েবসাইটের কাজ আছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা ডোমেন বাই সেল। তারপর আর একটা আছে আপনার ওয়েবসাইট ডেভেলপিং বা ওয়েবসাইট বিল্ডিং, ওয়েবসাইট বানানোর যে কাজটা, সেই বিষয়টাই বলছি। আর এটা হচ্ছে আপনার ডোমেন বাই সেল। আরেকটা আছে আপনার অ্যামাজন FBA। এই কাজগুলো কিন্তু আসলে রিল্যাক্সেবল কাজ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। বাই বাই।